আমি বাড়িতে কিভাবে মাটন রান্না করি আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। চলুন রান্না স্টার্ট করি। এরকম করে একবার মাটন বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। আর এটা খুবই কম মশলা দিয়ে বানাবো আমি। প্রথমে আমি মাটনটাকে একটুখানি সেদ্ধ করে নেব, ওই 80% কুক করব, সেই জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর আমি প্রেসার কুকারে 2টো সিটি দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ, অল্প জল, আর দেব অল্প 1 চামচ তেল দিয়ে মাটনটা আমি একটু সেদ্ধ কষিয়ে দিলাম। আমরা মাটন রান্না করলে খুব একটা বেশি ঝোলও রাখি না, আর খুব বেশি গ্রেভিও রাখি না, মিডিয়াম এতে করি, এতে মাটনের টেস্টটা ভালো আসে। চলুন, এরপরে প্রেসার কুকার নামিয়ে নিয়েছি, এবার কড়াই জেলে নিলাম। আমি এটা পুরোটাই সাদা তেলে করব রান্নাটা। এখানে 4 চামচের মতো তেল নিয়েছি। আমি মাটনে একটু আলু দিচ্ছি, এখানে 2টো আলু খাদি করে নিয়েছি, এগুলো একটু ভেজে নেব। এরপরে ওর ওপরেই আমি গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে দিলাম, আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। কারণ আমি আলুটাকে তুলছি না এখানে, কারণ আমার মাটনটা 80% আমি কুক করে নিচ্ছি, তো সেই জন্য আলুটা না হলে সেদ্ধ হবে না। মাটন সেদ্ধ হয়ে যাবে, আলু সেদ্ধ হবে না, সেই জন্য এরকম করে করছি। অল্প চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবার টমেটো কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো চিরা কাঁচা লঙ্কা নয়, আমি কুচিয়ে দিয়েছি। এবারে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও 1 মিনিট ঢাকা দিয়ে এটা কুক করব। দেখুন হয়ে গেছে, 1 মিনিট ঢাকা দিয়ে কুক করে নিয়েছি। এরপরে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, বড় চামচের 1 চামচ করে দিয়েছি আমি, টেবিল চামচ নয়। 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। দিয়ে অল্প একটু জল দিয়ে এটা কষিয়ে নিলাম। এরপরে মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা কুক হয়েছে। এটা মিডিয়াম কুক করবেন, একদম গলিয়ে দেবেন না, তাহলে মাটনটা আর কষানো যাবে না। মশলার সঙ্গে আমি এবারে কষিয়ে নিচ্ছি মাটনটাকে। আর এখানে একটা বড় চামচের 1 চামচ আমি টক দই ফেটিয়ে রেখেছি, গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে দিলাম। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি মাটনের স্টকটা দিয়ে দেবো। আরও এটা আমি 5 মিনিট কুক করে নিচ্ছি। দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন মাটন রান্না কমপ্লিট। মাটনটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর মাটনের ভেতরেও মশলা ঢুকেছে।
এরকম করে মাটন বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে খেতে। আর কালারটা কত সুন্দর এসছে দেখতে পাচ্ছেন। চলুন রান্নাটা এখানেই শেষ করছি। আর যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আবার নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসবো।